উপদেষ্টা আসিফের পদত্যাগ চেয়ে কিন্তু এখন যমুনার সামনে অবস্থান করছেন ইশরাক সমর্থকরা এবং দেখতে পাচ্ছেন যেই তারা কিন্তু লিখছেন যে নগরবাসীর এক দাবি স্বৈরাচার আসিফ মাহমুদের পদত্যাগ চাই এবং তারা কিন্তু সেই দাবির কথা বলে তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন এবং ইশরাক হোসেনকে মেয়র পদে দেখতে চান সেই কথা বলেও কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু যেই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের দাবির কথা বলছেন বারবার। এবং যদি একটু জানিয়ে রাখি যে এই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে কয়েক দফার যে নিরাপত্তা সেটি কিন্তু বেশ ভালোভাবে জোরদার করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে কয়েকটি স্তরে আসলে ব্যারিকেড সাজানো হচ্ছে যাতে করে যারা আন্দোলন করছেন তারা যাতে কোনোভাবেই এই ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। এবং ব্যারিকেডের পাশাপাশি কিন্তু যে আমার সাথের মালা দিয়ে কিন্তু এবং পাশাপাশি যদি একটু দেখায় যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা কিন্তু যেই নেতাকর্মী অর্থাৎ ইশরাক সমর্থকরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানের মূল যে থিম সেটি হচ্ছে উপদেষ্টা আসিফের তারা পদত্যাগ চাচ্ছেন সেটি আজকের মধ্যে সেই কথাই কিন্তু তারা বলছেন। এবং যদি একটু জানিয়ে রাখছে আজ কিন্তু ঠিক রাত 8টার পরে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু এসে এই আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন এবং তিনি যেমনটি বলছিলেন যে মূলত তিনি ক্ষমতার লোভে আসেননি, তিনি মূলত এসেছেন তার হয়ে যারা আন্দোলন করছেন এবং তার সমর্থনে যারা কাজ করছেন এবং শুধুমাত্র তাদের সঙ্গে কথা বলতে এবং তাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে তিনি এসেছেন এমন কথা কিন্তু তিনি বারবার বলছিলেন। এবং দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু প্লে কার্ড হাতে নিয়ে তারা কিন্তু এসেছেন এবং সেই প্লে কার্ডে কিন্তু লেখা রয়েছে যে তারা কিন্তু উপদেষ্টা আসিফের পদত্যাগ চান, সেই কথাগুলো কিন্তু বারবার বলছেন। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যে ঠিক সকাল 11টার পরপরই কিন্তু আসলে নেতাকর্মীরা ইশরাক হোসেনের সমর্থকরা তারা কিন্তু ধাপে ধাপে কিন্তু এখানে আসছিলেন এবং তারা আছেন। শপথ নিয়ে তালবাহানা, শপথ নিয়ে তালবাহানা, শপথ নিয়ে তালবাহানা, শপথ নিয়ে তালবাহানা, শপথ নিয়ে তালবাহানা। ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি না। একটু দেখাতে চাই যে মূলত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেহেতু এই আন্দোলনটি হচ্ছে সেহেতু প্রধান উপদেষ্টার বাসভবনের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটি কিন্তু বেশ ভালোভাবে জোরদার করা হচ্ছে, কারণ যে কোনো সময় আসলে যে কোনো ঘটনা ঘটতে পারে সেই বিষয়টা কিন্তু মাথায় নিয়ে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই বড় বড় ব্যারিকেড সেই ব্যারিকেডগুলো কিন্তু আনা হচ্ছে এবং সেই ব্যারিকেডগুলো দিয়ে কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু তৈরি করা হচ্ছে। একপাশে যেহেতু আন্দোলন করছেন ইশরাক সমর্থকরা এবং তাদের দাবি সেটি হচ্ছে ইশরাক হোসেনকে দ্রুত শপথ পড়াতে হবে এবং পাশাপাশি যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের পদত্যাগের কথাও কিন্তু তারা বলছেন, বিশেষ করে উপদেষ্টা আসিফের পদত্যাগের কথা কিন্তু তারা বারবার বলছেন এবং তারা কিন্তু স্লোগানে সেই কথা কিন্তু বারবার বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীরা তারা কিন্তু ধাপে ধাপে তারা কিন্তু আসছেন এবং সন্ধ্যার পরে আসলে নেতাকর্মীর সংখ্যা কিছুটা কমলেও পরবর্তীতে কিন্তু সেই সংখ্যা কিন্তু ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে এবং যত রাত হচ্ছে নেতাকর্মীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেই রাস্তাটি রয়েছে সেই সড়কের সামনে কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু কয়েক স্তরে ধাপে ধাপে কিন্তু সেই নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে এবং ব্যারিকেড দিয়ে কিন্তু সেগুলোতে তালা মারা হচ্ছে যাতে করে আসলে কেউ কোনোভাবেই আসলে উপদেষ্টার বাসভবনের ভেতরে যাতে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। চললে
একটু দেখাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এই বেষ্টনীগুলো তৈরি করা হয়েছে এবং এই বেষ্টনীগুলো দিয়ে কিন্তু এই বেষ্টনীগুলো কিন্তু আনা হয়েছে নতুন করে। অর্থাৎ প্রথমে যে শাড়িটি দেখছেন এই শাড়িটি আসলে প্রথমে ছিল, পরবর্তীতে আসলে এই আরো 3টি ব্যারিকেড আনা হয়েছে, 3 স্তরে ব্যারিকেড আনা হয়েছে, সেগুলো কিন্তু বসানো হয়েছে এবং পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, সাজোয়া যান রয়েছে, জলকামান সহ সাজোয়া বেশ কিছু যান কিন্তু এখানে রয়েছে এবং যাতে করে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত সেটি নেওয়া যায় তেমন সেগুলো কিন্তু আমরা ডিএমপির পক্ষ থেকে দেখতে পাচ্ছি, যাতে করে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এড়ানো যায়। তবে যে বিষয়টি জানানো যায় সেটি হচ্ছে এই মুহূর্তে কিন্তু হাজার হাজার নেতাকর্মী অর্থাৎ ইশরাক সমর্থকরা, হাজার হাজার নেতাকর্মী, ইশরাক হোসেনের সমর্থকরা, তারা কিন্তু হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু মুখর করে রেখেছেন পুরো যমুনা চত্বর। রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া। দর্শক, ডেইলি সানের লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একসাথে ডাইন থেকে বলতে হবে, বাম থেকে বলতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সোহেল আমরুল ভাই বলতে হবে, পল্টন থানা বলতে হবে। ওই ঢাকা মহানগর দক্ষিণে কোন মেয়র আছে? ওই জনতার ভোটে পাশ করছে কোন মেয়র আছে? আদালত থেকে রায় দিছে কোন মেয়র আছে? সেই মেয়র ইশরাক হোসেন, ইশরাক হোসেন, ইশরাক হোসেন, ইশরাক হোসেন, ইশরাক হোসেন, ইশরাক হোসেন। যমুনা রে যমুনা, আমরা কিন্তু যাব না, আমরা কিন্তু যাব না। আপনি সেটা বুঝেন না, আপনি সেটা বুঝেন না। হাঁটতে আমরা পারি না, হাঁটতে আমরা পারি না, হাঁটতে আমরা শিখি না। আপনি সেটা বুঝেন না, আপনি সেটা বুঝেন না, আপনি সেটা বুঝেন না, আপনি সেটা বুঝেন না। আমাদের সংগ্রাম আপনারা জানেন যে সকাল থেকেই যে চলমান আন্দোলন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং পাশাপাশি আজ কিন্তু ঠিক রাত 8টার পরে কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি কিন্তু এসে এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং তিনি যেমনটি বলেছেন যে তিনি আসলে ক্ষমতার লোভে পড়ে তিনি আসেননি, তিনি এসেছেন তার সমর্থকদের সঙ্গে একাত্মতা পোষণ করতে, তাদের সঙ্গে কথা বলতে এবং তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তিনি কিন্তু ঘুরে ঘুরে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখলাম যে আসলে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চেয়ে কিন্তু যে প্লেকার্ড সেই প্লেকার্ড হাতে নিয়ে ইশরাক সমর্থকরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি তারা কিন্তু তাদের দাবির কথা বলছেন এবং যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে নিরাপত্তা সেটি কিন্তু কয়েক স্তরে কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং ধাপে ধাপে সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু আরো কঠোর থেকে আরো কঠোর হচ্ছে এবং পাশাপাশি যে ইশরাক সমর্থকদের অবস্থান সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সানে, আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.